বিক্রি করা 8 ঘন্টা পাহাড় পর্বত উল্টায় মুল্টায় থুয়া শেষ করে আসলাম। মানে এক কথায় সব কাম কাজ শেষ করে অফিস থেকে বাইর। আর অফিস থেকে বাইর হইতে না হইতে দেখি অফিসের পাশে এক বেটা কয় বছর করা আগের জানি বরফ দেওয়া মাছ নিয়ে এসে বসে রয়েছে। আমি আরো জিগেলাম, এই ভাই এটা কি মাছ? আমার কইতেছে কি এইটা সাগরের অরিজিনাল রূপচাঁদা মাছ। আমি কইলাম ভাই অরিজিনাল মাছ না মরে শীতকালা দিয়ে গেছে। কয় ভাই মরলে কি আছে, মাছের স্বাদ সেই রকম। পাশে আরো লোকজন মাছের রূপ দেখতেছে ছায়া থেকে। এরকম মরা মাছ দিয়ে আমার আর ভালো ঠেকলো না, চলে আসলাম সরাসরি সবজির দোকানে। রুমে যাই আজকে বুনা খিচুড়ি পাকাবো। সবজি বিলে তাকায় থেকে দেখতেছি আর ভাবতেছি কোনটা টাটকা আর রুমে আমার কি সবজি দেখতে দেখতে মনে পড়ে গেল হঠাৎ করে, হে রুমে তো কাঁচামরিচ নাই। কাঁচামরিচ নিতেছি আর ভাবতেছি যে মরিচের জাল মনে হয় মানুষের মুহে চলে গেছে। মানুষের কথার যে জাল, মরিচের হে হিসেবে জাল। কাঁচামরিচ মাপালা দাঁড়ায় রয়েছে, মুরব্বী কাকা আবার নতুন আলু মাপতেছে। এদিকে দোকানদার ভাই অনেক হাসি খুশি। জালের কথা চিন্তা করে 250 গ্রাম মরিচ নিয়ে নিলাম, কারণ মরিচ অল্প দিনেই ফুরে যায় অল্প করে নিলে। জাল নাই একটু মরিচ। নিটের আইসে বেশি লেওয়ার কোনো বাও নাই, 1 গ্রাম বেশি হলেও নামাতে যাওয়া লাগে। আসলে এইটাই সঠিক মাপ। নিয়ে নিলাম কিছুটা আদা। খাবারের হজম শক্তি একবারে কমে গেছে। সকালে ভাত খালে রাত পর্যন্ত পেট ভরা থাকে, মনে হয় কেবলই ভাত খাচ্ছি। তা আদা বাঁচতে আসতে আমিও একছি গাদা, তবু পাইতেছি না সঠিক মন মতো আদা। তো যাই হোক, অত বড় পাই হালাসি, যা পাইছি তাই নিছি, আর উপায় নাই, মিটারের ওজন দিয়ে নিয়ে নিলাম। ইতিমধ্যে কাঁচা সবজি নেওয়া শেষ। এর মধ্যে মুদি দোকানদার ভাইকে কিছু মালামাল মাইপে রাখতে বলছিলাম। ভাই আমার আদর যত্ন করে পলিথিনে ভরে রাখছে। আমিও সুন্দর করে মালটা নিয়ে হাতে নিলাম। ডিজিটাল যুগটা এখন বাজারে ব্যাগ লাগে না, 2টা পলিথিনে একবারে এক জায়গা করে বইরিয়া সুন্দর করে ধইরিয়া দিলাম বাসার উদ্দেশ্যে রওনা করে। দোকানদার ভাই ক্যামেরার দিকে তাকায় দিল একটা হাসি। হাসির সাথে সাথে আমিও বলে দিলাম ভালোবাসা রইলো সবার জন্য রাশি রাশি। আমিও আমার টমটম মার্কা হেলিকপ্টার নিয়ে দিলাম। ভালোবাসা রইলো বন্ধুরা, নেই কো তোমাদের কাছে কোনো আবদার কোনো বায়না।